কেমন আছো সবাই? আমি শুভঙ্কর, আর তোমরা শুনছো শুভঙ্কর টকিজ ইউটিউব চ্যানেল। দেখতে দেখতে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, এমনকি ছট পুজোও পেরিয়ে যাবে। শহরে আলোগুলো সব নিভে গেছে, প্যান্ডেলগুলো এখন নিস্তব্ধ, কিন্তু কিছু অনুভূতি, কিছু গল্প এখনো রয়ে গেছে মনের ভেতর। তো তোমাদের এই পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের গল্পটা বেশ একটু অন্য রকমের। আমরা সকলে রাইড করতে ভালোবাসি। কেউ বাইকে চড়ি, কেউ ট্রামে চড়ি, কেউ বাসে চড়ি, কেউ ট্যাক্সিতে চড়ি, কেউ ট্রেনে চড়ি। যার যেরকম রাইড পছন্দ সে সেরকম রাইড করতে ভালোবাসে। সেরকমই এমন একটা রাইড যেটা বদলে দিতে পারে গোটা জীবনের মানে। আজকের গল্পটা ঠিক সেরকমই। গল্পের নাম দ্য লাস্ট রাইড। একটা রাইড কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা পরিবর্তন আনতে পারে মানুষের জীবনে, সেটা তোমরা পুরো গল্পটা না শুনলে বুঝতে পারবে না। চলো তাহলে শুরু করা যাক। রাত প্রায় 11টা বাজে। কলকাতার এক ফাঁকা রাস্তা দিয়ে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে রুদ্র। সে পেশায় একজন ক্যাব ড্রাইভার। দিনে রাতে গাড়ি চালিয়ে সংসার চালায়। আজ সারাটা দিন কাস্টমার তেমন পায়নি, তাই শেষ একটা রাইডের আশায় এখনো সে রাস্তায় রয়েছে। হঠাৎ মোবাইল অ্যাপে একটা রাইডের নোটিফিকেশন এলো। পিক আপ গড়িয়াহাট মোড় আর ড্রপ শান্তিনিকেতন। রুদ্র একটু অবাক হয়ে ভাবল, এত রাতে কেউ শান্তিনিকেতন যাবে? তারপর সেগুলো ভাবতে ভাবতেই রাইডটা অ্যাকসেপ্ট করে নিল। রুদ্র গাড়ি নিয়ে পৌঁছলো গড়িয়াহাট মোড়। রাস্তা ফাঁকা, বাতি জ্বলছে। হঠাৎ একজন ছেলেকে দেখতে পেল। লম্বা চুল, সাদা শার্ট, চোখে চশমা আর হাতে একটা ছোট ব্যাগ। ছেলেটা এসে গাড়িতে উঠল। ছেলেটা বলল, ভাই শান্তিনিকেতন যাব, একটু তাড়াতাড়ি চালাবেন? রুদ্র হেসে বলল, এই রাতে এত তাড়াহুড়ো কিসের দাদা? তখন ছেলেটা বলল, ভালোবাসার জন্য দেরি করা চলে না ভাই। তারপর রুদ্র একটু মুচকি হেসে তার গাড়ি ছাড়ল। রাস্তা বড় লম্বা। রুদ্র আর ছেলেটার মাঝে কথোপকথন চলতে লাগলো। ছেলেটা জানালো তার নাম ঈশান। শান্তিনিকেতনে থাকে তার প্রেমিকা তৃষা। ওরা 6 বছর ধরে প্রেম করছে, কিন্তু আজ হঠাৎ ঝগড়া হয়ে যায় তাদের। তৃষা ফোন কেটে দেয়। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। ঈশান চায় তৃষার সামনে গিয়ে দাঁড়াতে, তার কাছে ক্ষমা চাইতে। এই কথাগুলো রুদ্র
বেশ মুগ্ধ হয়ে শুনছিল। শুনতে শুনতে হঠাৎ রুদ্র বলেই উঠল, এমন ভালোবাসা তো আজকাল আর দেখাই যায় না। তারপর রাত আরও গভীর হয়। হঠাৎ রাস্তার মাঝখানে ঝাঁকুনি দিল গাড়িটা। একটা ঠান্ডা বাতাস যেন গাড়ির ভিতর দিয়ে বয়ে গেল। রুদ্র চমকে উঠল। ঘুরে দেখে ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তবে আজব কথা এটাই, ঈশানের গায়ে কোনো ছায়া পড়ছে না। রুদ্র একটু চিন্তিতভাবে বলে উঠলেন, আপনি ঠিক আছেন তো দাদা? ঈশান একটু মুচকি হেসে বলল, হ্যাঁ ভাই, একটু ক্লান্ত। রাত্রি তখন 2টা। ওরা শান্তিনিকেতনের বাড়ির সামনে এসে পৌঁছল। ঈশান গাড়ির থেকে নামল। তারপর ঈশান রুদ্রকে বলল, ভাই অনেক ধন্যবাদ, তবে শেষ একটা অনুরোধ করব। রুদ্র বলল, বলুন দাদা। ঈশান তখন বলল, এই ব্যাগটা দয়া করে তৃষার হাতে পৌঁছে দিন, আমি ওর সামনে যেতেই পারবো না। বুঝতেই পারছেন হঠাৎই ঈশান কথাগুলো বলতে বলতে রুদ্রর হাতে ব্যাগটা দিয়ে এক পা করে যেন অন্ধকারে মিলিয়ে গেল। তখন রুদ্র যেন তার নিজের মধ্যে নেই। তারপর রুদ্র অবাক হয়ে ব্যাগটা নিয়ে দরজায় কড়া নাড়ল। তৃষা দরজা খুলল। কাদা চোখ, এলোমেলো চুল। তখন তৃষা বলল, কে আপনি? তখন রুদ্র বলল, দিদি, আপনি আমাকে চিনতে পারবেন না। ঈশানবাবু অ্যাকচুয়ালি আমার গাড়িতেই এসছে, আমার ক্যাবে করে। তো উনি একটা আমাকে ব্যাগ দিল, বলল আপনার কাছে দিতে। আমি ওনার ব্যাগটা নিয়ে এসেছি, যদি আপনি নিয়ে নিতেন। তৃষা ব্যাগটা দেখে কাঁপতে কাঁপতে বলল, কি বলছেন আপনি? ঈশান, আপনি ঠিক আছেন তো? তখন রুদ্র আরো বেশি অবাক হয়ে গেল আর বলল, আমি তো ঠিক আছি, কেন বলুন তো? তখন তৃষা বলল, ঈশান তো 3 দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথা শুনে রুদ্রর পুরো গা হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর তৃষা ব্যাগটা খুলে দেখে একটা ছোট্ট চিঠি, আর সেখানে লেখা, তৃষা, ক্ষমা করে দিও, ভালো থেকো।
আমি সবসময় তোমার সাথেই থাকব। তোমার ঈশান। এটাই হয়তো আসল ভালোবাসা। ভালোবাসার কখনো মৃত্যু হয় না, ভালোবাসা কখনো মরে না। মাঝে মাঝে মৃত্যুর পরেও সেই ভালোবাসার মানুষ শেষ কথা বলার সুযোগ খোঁজে। রুদ্র একটা জিনিস ভালো করে বুঝতে পারল, এই রাইডটা তার জীবনের সবচেয়ে অলৌকিক একটা রাইড ছিল। এটাই ছিল সেই দিনের দ্য লাস্ট রাইড। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু ভালোবাসার গল্প কখনো শেষ হয় না। আমি শুভঙ্কর, আর তোমরা শুনছিলে শুভঙ্কর টকিজ। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ পরের গল্পে আসছে আরও কিছু রহস্য, আরও কিছু অনুভূতি। ততদিন পর্যন্ত ভালো থেকো, আর ভালোবাসা রয়ে যাক তোমাদের চারপাশে।